ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৪টার দিকে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি ঘোষণা দেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাত অবসানের পথে নিয়ে যাবে। ট্রাম্প লিখেছেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে, আগামী ৬ ঘন্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েল তাদের চলমান অভিযান সম্পন্ন করবে। এর ১২ ঘন্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচিত হবে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যদিও ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রী মধ্যস্থতা করেছেন বলে জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও জবাব দেবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ইসরায়েল যদি এখনই তার অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানের প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো ইচ্ছে নেই। তবে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি নেই বলে উল্লেখ করেছেন তিনি। গেল ১২ জুন ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ৬ পরমাণু বিজ্ঞানীও নিহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে।